আমরা চলে আসছি বরেন্দার নড়াইল সদর থেকে দক্ষিণে 3-4 কিলোমিটার। আসলে বৃষ্টি হয়েছে প্রচুর, আমরা কৃষক নিয়ে কাজ করি, তাই আমরা দেখতে আসলাম মাছের ঘেরগুলো কী অবস্থা। আপনারা দেখছেন আমি একটা মাছের ঘেরের পাড়ে দাঁড়িয়ে আছি এবং এই যে ঘের মালিক তার সাথেও কথা বলবো। সে আমাদের ছোটো ভাই সৌরভ। সে ঘেরটা এখনও সুন্দর আছে, পানি ওঠার কোনো সম্ভাবনা নাই এবং সে মাছে খাদ্য দিচ্ছে। আমরা সেইভাবে ধরবো তাকে, আমরা এই জন্যই চলে আসছি। সৌরভ, বৃষ্টি দেখে অবস্থা বলো দি ভাই। বৃষ্টিতে তো এখন অবস্থা আমাদের এখানে ঘেরের এখনো অবস্থা খারাপ হয় নাই, কারণ গেটগুলো বন্ধ আছে আর আমাদের এখানে সেইভাবে প্রবল বর্ষা তো হয়নি, যার কারণে উপরওয়ালার রহমতে সমস্যার নাই, তাই তো? এখনো পর্যন্ত নাই। এখন আগামীতে কি হবে তো বলা যায় না। এখন মোটামুটি যা আছে ভালো আছে। এখন মাছ চাষের তো এখনই উপযুক্ত সময়, মাছের খাদ্য বা সময় টাইমিং সব কিছু মিলাইয়ে এই সময়টাই আছে। আচ্ছা, গেটটা কয় একর এটা তোমার? এটা 1 একর 50 শতক হবে। কি মাছ দেওয়া আছে এখানে চিংড়ি মাছ দেওয়া আছে, তারপরে রুই, কাতলা, মৃগেল, সব ধরনের মাছ আছে। সাদা মাছ কিছু, হোয়াইট গোল্ড সাদা মাছ, চিংড়ি আছে, তাই তো? হ্যাঁ। আসলে মাছ উৎপাদনে সারা পৃথিবীর বাংলাদেশে মুক্ত জলাশয় মাছ উৎপাদনের প্রথম ভারত। আমাদের দেশে ইদানিং মাছে প্রচণ্ড বিপ্লব ঘটে গেছে, মাছ এবং সবজি চাষ। তো এই সবজি চাষ করে নি ঘেরের পাড়তে দেখছি অনেক বড় বড় আম গাছ। এই দেখেন, পাড়ের থেকে পানি দূরত্ব অনেক নিচে আছে, আশা করা যায় সমস্যা হবে না। তারপরেও তো আসলে বর্ষা প্রচণ্ড হলে এটা টিকে রাখা মুশকিল কৃষকের, এটাই সবসময় দুঃসময়। এই যে আপনারা সেই ঘেরটা তার দেখছেন, এপাশ ওপাশ দিয়ে দুটোই আপনারা দেখছেন, এবং সে মাছের খেতে দেবে। এখন মাছে না খেতে দিলে তো হবে না। উনি চলে আসছে নড়াইল থেকে, আমরা একসঙ্গে আসছি। আচ্ছা সৌরভ, এর মধ্যে কী আছে? লবণ, প্রথমে লবণ আছে। তাই? হ্যাঁ, লবণ এটা মাছের খাবার না, এটা আছে যে পানি জীবাণুমুক্ত করার জন্য। চুনও তো দাও। হ্যাঁ, চুন আর খাবার। সাধারণত চিংড়ি মাছের জন্য সকাল বিকাল 2 বার খাবার দেওয়া লাগে। সেটা আছে বাজার থেকে ক্রয় করা খাবার, যেটা আছে যে চিংড়ি মাছ যেহেতু ছাড়া সকাল বিকাল 2 বেলা খাবার। খুব পরিশ্রমের কাজ। হ্যাঁ, মাছ চাষ তো খুবই পরিশ্রম। মাছের সাইজ কেমন আছে বলে মনে করতেছো তুমি? আছে মোটামুটি। মাঝে তো আমার গ্যাস হয়ে আমার চিংড়ি মাছ অনেক মাছ মারা গেছিল প্রথমে আবহাওয়া খারাপ হওয়ার জন্য। এখন আপাতত ঠিক আছে, এখন দেখা যাক। উপরওয়ালার রহমত। আসলে কৃষকের সবচেয়ে ক্ষতির কারণ বৃষ্টি। একভাবে যদি বৃষ্টি 5-7 দিন হয়, সেক্ষেত্রে ঘের পাড় ভেসে তলিয়ে যায়, মাছ চলে যায়। এটি হচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর বিপদ কৃষকের জন্য। উপরওয়ালার রহমতে এখনও পানির স্তর খুব নিচে আছে, আশা করা যায় সমস্যা হবে না বলে সৌরভ আমাদের জানালেন। আমাদের পার্শ্ববর্তী আরও মাছ চাষিদের সাথে কথা হলো, তারাও বললো যে ভাই এবার মাছে বিপদ হওয়ার সম্ভাবনা কম আছে ইনশাল্লাহ। পানির স্তর এখনও নিচেই, তারপরেও আল্লাহ করতে হবে, কারণ যে কোনো সময় পানি বেড়ে যেতে পারে, বেড়ে মাছের ঘের তলিয়ে যেতে পারে। এই আর কি দেখছেন। এই যে সৌরভবাবু, কি হতে আছে দেওয়া? এতে চুন আছে। ওই চুন উঠে দিচ্ছে, যেমন মানুষের খাবার নুন, মাছের খাবার চুন। এটা সৌরভবাবু মাছের সাথে চুন। বারবারই আমার ভুল হচ্ছে। এই যে সে চুনটা দিচ্ছে, এই চুনটা এখন ছাড়াবে উনি, তারপরে ওই লবণটা দেবে কিছুক্ষণ পরে। ওকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সৌরভবাবুর সমস্ত কাজকামগুলো। ধন্যবাদ।